হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। আর তোমরা দেখে বুঝতেই পারছো আজকে কী হবে। চিংড়ি মাছের মাথা বাটা। তো 2টো শুকনো লঙ্কা, একটু জিরে আর 3-4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য একটুখানি তেল দিয়ে আগে কালো জিরেটা দিয়ে নেব, তারপরে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা মোটামুটি একটু ভাজা ভাজা হলে তারপরে আমি যে 5-6 কোয়া রসুন রেখেছিলাম, আমি ওই রসুনটা দিয়ে দেবো। দিয়ে আমি এবার ভালো করে নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ এটা একটু ভাজা হবে। মোটামুটি লঙ্কাটা যখন লাল হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছের মাথাগুলো, যেগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, আমি ওগুলো দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। তারপরে আস্তে আস্তে যখন এগুলো একটু লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটুখানি নুন দিতে হবে। তারপরে দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো। ব্যাস, তারপর এটাকে আমি আবার নাড়াচাড়া করব। যতক্ষণ না এটা মোটামুটি পুরো ভাজা হয়ে আসছে ততক্ষণ এটা আমি নাড়তেই থাকবো। বেশ কিছুক্ষণ পরে যখন এটা ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে, একদম ব্রাউনটা কালার আসবে, তখন এই ভাজাগুলোকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। এবার আপনারা চাইলে এটাকে শিলনোড়া দিয়েও বেটে নিতে পারেন, আবার চাইলে মিক্সিতেও ইউজ করতে পারেন। আমি এখানে মিক্সি ইউজ করছি। মিক্সিতে কিছুক্ষণ ঘোরানোর পরে যখন এরকম একটু ড্রাই হয়ে আসবে তখন আপনারা দিয়ে দেবেন একটুখানি সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার পরে আমি আবার মিক্সি করে নেব, ঠিক বাটাটা এরকম আসবে। তারপরে কড়াইতে খুবই সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হলে ওর মধ্যে যেটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম ওটা আমি দিয়ে দেবো। দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট একটু ভালো করে আপনারা নাড়িয়ে নেবেন। দেখবেন একটা ব্রাউন কালার আসবে। যখন এই ব্রাউন কালারটা আসবে তখন আপনি বুঝতে পারবেন মোটামুটি যে চিংড়ি মাছের মাথাটা আপনার বাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যতক্ষণে ব্রাউন কালার আসবে ততক্ষণ কিন্তু এটা কড়াইতে নাড়তে হবে, না হলে নিচে ধরে যাবে। ব্যাস, তৈরি গরমা গরম চিংড়ি মাছের মাথা বাটা।